দর্শক, এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে আছেন লন্ডন প্রতিনিধি আব্দুল হান্নান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হান্নান, বিমানবন্দরে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, যেভাবে আপনাকে আমি শুনতে পাচ্ছি, আমি ঠিক ঠিক লন্ডন স্থানীয় সময় 10 মিনিট আগে, মানে আড়াইটার ঠিক 5 মিনিট আগে বেগম খালেদা জিয়া হিথ্রো এয়ারপোর্টে প্রবেশ করেছেন এবং তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে নিয়ে এসেছেন তার মাকে, এবং পাশের সিটেই বসা ছিলেন 3বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং সকাল থেকে 10টা থেকে লন্ডনের ইংল্যান্ডের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন হিথ্রো এয়ারপোর্টে, এবং বেগম খালেদা জিয়া হাত নেড়ে নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এই বিদায়ের সময়ে। এবং আপনারা জানেন, দীর্ঘ 4 মাস মানে 117 দিন তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন, এবং লন্ডনের এই হিথ্রো এয়ারপোর্ট থেকে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি 4টা 10 মিনিটে এখান থেকে ফ্লাই করার কথা রয়েছে। তার সফর সঙ্গী রয়েছেন 17 বছর ধরে লন্ডনে অবস্থানরত ডাক্তার জুবাইদা রহমান সহ আরো কয়েকজন। আমরা যতটুকু জানতে পেরেছি 13 জন বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী থাকবেন। এবং যেটি বলছিলাম, নেতাকর্মীরা এখানে প্রায় 1000-এর উপরে নেতাকর্মী সেখানে জড়ো হয়েছিলেন, এবং পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছিল যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। ঠিক আড়াইটা বাজার, মানে যে 2:20 থেকে 15 মিনিটের ওই সময়টির মধ্যেই বেগম খালেদা জিয়া গাড়ি নিয়ে প্রবেশ করেন হিথ্রো এয়ারপোর্টে। এবং আমরা বিএনপির দায়িত্বশীলরা বলেছেন, আগামীকাল সকাল মানে মঙ্গলবার 10:30টার মধ্যে বেগম জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতে চাই, কাতারে এই এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা বিরতি থাকবে, সেখানে প্রায় 1 ঘন্টার মতো যাত্রা বিরতি দিবে। এবং নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন বেগম খালেদা জিয়া দেশে গিয়ে আবারও সক্রিয় হবেন এবং বিএনপির হাতকে শক্তিশালী করবেন। এবং অনেকে আশা প্রকাশ করছেন তিনি সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন, এবং ডাক্তারদের পরামর্শেই তিনি 117 দিন অবস্থান করার পর দেশে ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে। আমরা পরবর্তী আপডেট থাকলে আপনাদেরকে তুলে ধরবো। ধন্যবাদ হান্নান।